আপনি কি জানেন প্রতিদিন এক কোয়া রসুন কি আপনার শরীরে ওষুধের মতো কাজ করতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক কোয়া রসুনই আমাদের বিভিন্ন রোগ সমস্যা থেকে দূর করতে সাহায্য করে। এটি ওষুধের মতো ছাড়াও জীবনদায়ী ওষুধও বলতে পারেন, কিন্তু কম না। সেই হিসাবে এটি কাজ করে। আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ সরল করে দিতে এই ওষুধের গুণাগুণ কিন্তু অপরিহার্য। রসুনের গুণাগুণ বলতে পারেন। তো কিভাবে এটি কাজ করছে, আমরা কি কি উপকারিতা পাচ্ছি, বা আরও যদি আমরা এটা দীর্ঘদিন খেতে থাকি কি কি উপকারিতা পাবো, চলুন সেটি একবার দেখে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সাথে আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনালস। আর যারা এই চ্যানেলটায় নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নেক্সট সমস্ত হেলথ রিলেটেড ভিডিওগুলি আপডেটগুলি আপনারা সহজে পেতে পারেন। তার সাথে সাথে ভিডিওটি আমি শুরু করলাম। প্রথম পয়েন্ট যেটা আপনাদের কাছে আমি রাখবো, যে রোগ প্রতিরোধ ক্ষমতা। কিভাবে একটিমাত্র রসুন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে। রসুনে আছে শক্তিশালী অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, বা যেটা বলতে পারি অ্যান্টি এবং অ্যান্টি অক্সিডেন্ট যে প্রপার্টি, গুণাগুণ, এইগুলি আছে আমরা রসুনের মধ্যে। তার সাথে সাথে কি আছে, এইগুলো আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম যেটা হয়, সেই ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে তুলতে কিন্তু খুব সাহায্য করে রসুন। নিয়মিত যদি আপনি রসুন খান, তাহলে আপনার শরীরে কি পরিবর্তন হবে? ঠান্ডা কাশি যে আমাদের লেগে থাকে সেটি কিন্তু কম হবে। তার সাথে সাথে যাদের ভাইরাল ইনফেকশন হয়, সেই ভাইরাল ইনফেকশন থেকেও আপনারা দূরে থাকতে পারবেন। এবার দ্বিতীয় পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ খুবই, যে আমাদের অনেকের হার্টের সমস্যা হয়। তো সেই হার্টের সমস্যা থেকে রসুন কীভাবে দূর করতে পারবে, বা হার্টের সমস্যা কীভাবে রসুন খাওয়ার মাধ্যমে ঠিক হবে, সেটি একবার দেখে নেওয়া যায়। রসুন কিন্তু শরীরে যে আমাদের রক্তচাপ থাকে, সেই রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের যে ব্যাড কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল যেটা, সেই খারাপ কোলেস্ট্রলটাকে দূর করতে সাহায্য করে রসুন। এর ফলে কি হয়? এর ফলে আমাদের যে হার্ট অ্যাটাকের যে সমস্যা থাকে, বা যাদের আর্টারি ব্লকেজ, ন্যারো হয়ে যাওয়া, যেটা আমরা শুনি হার্ট অ্যাটাক যেটাকেই বলা হয় সহজ ভাষায়, তো তার ঝুঁকি কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকদিন একটি করে রসুন খাওয়া কিন্তু খুবই জরুরি। এবার 3 নম্বর পয়েন্ট যেটা আমাদের কাছে আমি রাখছি, যে রক্ত পরিষ্কার করে। আমরা সবাই বুঝতে পারছি যে রক্ত তাহলে কীভাবে পরিষ্কার করছে। রক্ত পরিষ্কার করছে আপনাদের যে শরীরের মধ্যে যে টক্সিন থাকে রক্তের মধ্যে, সেই টক্সিনটাকে ছেঁকে পরিষ্কার করে বের করে দিতে সাহায্য করে। এটাই আমাদের রক্ত পরিষ্কার বলে বলা হচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের ত্বক, স্কিন যেটা, সেই স্কিনটাকেও ভালো রাখতে সাহায্য করছে। এর ফলে যাদের ব্রণ সমস্যা হয়, বা ত্বক উজ্জ্বল থাকে না বা গ্লো করে না, সেই সমস্যা কিন্তু অনেক দূর পর্যন্ত কমে যায়। এবার 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, যে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। কিভাবে হজম শক্তি বাড়াচ্ছে? রসুন কিন্তু আমাদের যে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করছে, সেখানে কিন্তু হজম শক্তির মতো ভূমিকা অনেকটা পালন করছে। আমাদের গ্যাস, অ্যাসিডিটি, এইসব সমস্যাগুলি, আর তার সাথে সাথে যে আমাদের হজম শক্তির যে প্রক্রিয়াটাকে, সেই প্রক্রিয়াটা আমাদের উন্নত করতে, আরও ভালো করতে সাহায্য করছে। যদি আপনি প্রত্যেক দিন একটি করে রসুন খান, তার সাথে সাথে আপনার পেট পরিষ্কার থাকবে, আর হজম শক্তিটা ভালো করে হবে। 5 নম্বর যে পয়েন্টটা আপনার কাছে আমি রাখবো, সেটি হচ্ছে ওজন কমাতে সাহায্য করে। অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে নানা প্রকার ওজন কমানো যায়। তার সাথে সাথেও এই প্রক্রিয়াটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারেন। কি করে? যে আমাদের মেটাবলিজম বাড়ায় রসুন। তার সাথে সাথে কি মেটাবলিজমের সাথে কি করে, আমাদের ফ্যাট বার্ন করে। ফলে কি হয়? ফলে রসুন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ওজন কমাতে সাহায্য করে, এবং তার জন্য এটি কিন্তু খুবই উপকারী। এর সাথে সাথে যে আমাদের আরেকটি পয়েন্ট যেটা মনে রাখা দরকার, 6 নম্বর পয়েন্ট যেটা আমি বলছি, যে আমাদের অ্যান্টিবডি বা রোগ সংক্রমণ, ভাইরাস থেকে প্রোটেক্ট, এই সমস্ত গুণাগুণগুলি কিন্তু রসুনের মধ্যে আছে।
এটি কিন্তু একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। আমি প্রথম বললাম অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে, তেমনি এটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করছে আমাদের। এর ফলে কি হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন যে রোগ প্রতিরোধ ক্ষমতা, ভাইরাসের সাথে লড়া বা ব্যাকটেরিয়া, সেগুলি থেকে আমাদের শরীরকে অনেকটা সতেজ করছে। দুর্বলতার ভাবটা কাটিয়ে আমাদের শরীরটাকে আরো সতেজ করে, যাতে আমাদের খুব তাড়াতাড়ি ইমিউন সিস্টেমটা স্ট্রং থাকে এবং খুব তাড়াতাড়ি আমরা রেসপন্স করতে পারি এবং আমাদের শরীরটাকে আরো তাড়াতাড়ি রিকভার করতে পারি। তো এই জন্য এই কাজ রসুন কিন্তু আমাদের 7 নম্বর বা লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো, যে আমাদের মস্তিষ্ক, ব্রেন, সেটাকে ভালো রাখবে। মস্তিষ্কের মধ্যে যে আমাদের ব্রেন ফাংশন থাকে, যেটা সেরিব্রাল বা বিভিন্ন ধরনের আর্টারিয়াল থাকে, সেগুলোকে ক্লিয়ার করে, কোনো ফ্যাট বার্ন বা এসব কিছু হতে দেয় না মাসেলসগুলোতে। এবং কি হয়, আমাদের শরীরে যে ব্রেন ফাংশন সেটাকে উন্নত করে। এর ফলে কি হয়, আমাদের শরীরে যে স্মৃতিশক্তি থাকে আমাদের, সেই স্মৃতিশক্তিটাকে অনেকটা উন্নত করে, মনোযোগ বৃদ্ধি পায় যে কোনো কাজে। ফলে আমাদের জীবনটা অনেকটা সহজ সরল হয়ে যায় আগামী দিনে। তো এই সমস্ত কাজগুলি বা রসুনের যে আমরা খান প্রত্যেকদিন একটি করে, তো এই সমস্ত যে উপাদান, যত উপাদান আমি বললাম আমার কাছে, সমস্ত উপাদানগুলি কিন্তু আমরা পাবেন খুব সহজে, আপনার জীবনটাকে আরো সহজ হবে। এবার এই উপাদানগুলি আমরা জানলেন, এই উপাদানগুলি জানার সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে খাওয়ার পদ্ধতি বা খাওয়ার সঠিক নিয়ম। কখন খাবেন? সকালে খালি পেটে, অবশ্যই মনে রাখবেন, সকালে খালি পেটে 1 কোয়া করে রসুন সব থেকে ভালো। সবথেকে ভালো যে সকালে খালি পেটে 1 কোয়া করে রসুন খান। তার সাথে সাথে কি করেন, যদি আপনি যে কড়া ভাবটা থাকে, সে কড়া ভাবটা কাটানোর জন্য আমরা 1 চামচ মধু খেতে পারেন। সেই 1 চামচ মধুর সাথে আপনি মিশিয়ে এই রসুনটা খাবেন। তবে একটা কথা মনে রাখবেন, যে অতিরিক্ত খাবেন না। 1 কোয়া কি 2 কোয়াই আপনার জন্য যথেষ্ট। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 1 কোয়া 2 কোয়া কিন্তু যথেষ্ট। তবে যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে বা অম্লতা আছে, তারা অবশ্যই একটু দূরে থাকুন, বা খেতে পারেন, অবশ্যই ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেবেন। আমার কন্ডিশন তো আমি ঠিক জানি না, তাই বলছি না। তাই একবার একটু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর অবশ্যই খাওয়া দাওয়া শুরু করবেন। তো লাস্ট এটাই আপনাদেরকে বলবো, যে প্রতিদিন কিন্তু 1 কোয়া করে রসুন আর আপনার শরীরটাকে কিন্তু অনেক শক্তিশালী, রোগমুক্ত, সতেজ করে দেবে। তো অবশ্যই পুরো ভিডিওটা আমি আপনাদের কাছে রাখলাম। কেমন লাগলো, কি লাগলো, কি জানতে পারলেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন বা ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, কমেন্ট করুন, কেমন কি লেগেছে আপনাদের ভিডিওটা জানান। নেক্সট কী টপিকে আমরা ভিডিওটা চান, অবশ্যই সেটাও কমেন্ট করুন। সাথে থাকুন। ধন্যবাদ।